সপ্তমীর সন্ধ্যায় এলার নাট্য গ্রুপের দ্বারা প্রযোজিত নাটক পাত্র চাই মঞ্চস্থ হতে চলেছে। জমিদার বাড়ির শ্রী বরবন্যা সুশিক্ষিতা একমাত্র কন্যার জন্য সুপাত্র চাই। আকাশবাণী কলকাতা সুপ্রভাত। পাত্র মাল্টিন্যাশনাল কোম্পানি উচ্চপদস্থ কর্মকর্তা, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। না, এটা তো হবে না। পাত্র সরকারি কর্ম। দিদিমা বাড়িতে আছেন? কে? আমি ঘটক। ও, ঘটক মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। আমার একটি ডাইকা পাঠাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখেছিলাম তো, নিতাইকে পাঠিয়েছিলাম আপনার বাড়িতে। আপনার সাথে আমার জরুরি কথা আছে। বসুন বসুন বসুন। বলতেছি। যা তাহলে চা নিয়ে আয়। তো বলতেছি কেন ডাকছিলেন? আসলে আমার মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়েছে, তাই ভাবছিলাম এই শীতেই যদি ওকে পাত্রস্থ করতে পারতাম, সেই জন্যই আপনাকে ডাকা। আরে আমি থাকতে আপনার চিন্তা করতেছেন কেন? হ্যাঁ, দিব তো প্রতিদিন সত্যিটা তো এই তো আমি কইটা আসতেছি। আচ্ছা আর আপনি যে কইতাছেন মানে শীতের পরে আমি আপনার কন তাহলে আমি ওই যে পূজার পরে পরে আপনি পাত্রস্থ করতে পারবেন। আচ্ছা, তো আপনার কাছে কি আছে কোনো ভালো ছেলে? বহুত আছে। এই তো পরশুদিন এই টালিগঞ্জে পাত্রর বাবা আমার একটা সুকন্যা সুশিক্ষিতা সুন্দরী পাত্রীর জন্য ডাইকা পাঠাইছিল। যদি কন তাইলে এইখানে কথাটা আগাইতে পারি। তো ছেলে কি করে? এই তো ব্যাংকে রিজনাল ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, যা কোথায় বাড়ি জানি বললেন? আছে তো, এই যে বললাম না টালিগঞ্জে দোতলা বাড়ি। যে দোতলা বাড়ি, তারপরে এই যে বাড়িতে চাকর বাকর মানে ও কোনোটার অভাব নাই। আপনার যেখানে করেন রাজধানী। আচ্ছা, ছেলের উচ্চতা কেমন? লম্বা? হ্যাঁ হ্যাঁ। লম্বা হইতেছে তাহলে তো হবে না ঘটক মশাই। না, আরে আমার মেয়ে তো 6 ফিট। তাহলে আপনি কি সবটাই পাইবেন? সবটা তো মিলাতে দেবেন না, একটা তো ছাড়তেই হবে। আরে না না ঘটক মশাই, আপনি বুঝতে পারছেন না, সারা জীবন আমি যে কষ্ট পেয়েছি আমার মেয়েকে সেটা আমি পেতেই দেব না। আপনি আবার কি কষ্ট পাইলেন? আর বলবেন না ঘটক মশাই, আপনার কর্তা বাবু সে তো সেই তাল গাছের মতো লম্বা, আর ওনার সাথে আমাকে যখনই কথা বলতে হয় ভার এরকম এরকম করে কথা বলতে হয়। আর সেই থেকেই তো এই স্পন্ডিলাইটিস, ও কি যে ব্যথা। না না, আমার মেয়েকে আমি সেই কষ্ট পেতে দেব না। আপনার তো কর্তা বাবু লম্বা, হ্যাঁ, আপনি তো এমন এমন করে তাকায় কথা বলছেন, সেই জন্য আপনার স্পন্ডিলাইটিস হয়েছে। হ্যাঁ, আপনার মাইয়া তো আর এমন এমন করে তাকাই করব না, আপনার মায়া তো নিচু এমন এমন করে কথা বলছে। আরে না না, আমার স্পন্ডিলাইটিস হয়েছে আর ওর উল্টো স্পন্ডিলাইটিস হোক, আপনি কি সেটা চান? আপনি আমারে হাসাইলেন। তাই যাই হোক, আপনার যখন এইটা পছন্দ না, তাইলে আমার তো আরো পাত্র আছে, তাইলে সেদিন একটা পাত্র দেবো। হ্যাঁ, তাই বসুন আর লিখুন
তাহলে বিকেলে। তাহলে এক কাজ করুন, আপনার মন এত চাহিদা কাগজপত্র বাইর করে লই, হ্যাঁ। লিখতে লই, হ্যাঁ? হ্যাঁ, সেই ভালো। আপনি বুঝে যান, 1 নম্বর 2 নম্বর আপনার কি হ্যাঁ, চাহিদা, হ্যাঁ। হ্যাঁ, এইটাই ভালো। ঠিক আছে, ঠিক কোন, আছে। কোন। হ্যাঁ, প্রথমে লিখুন হ্যাঁ, ভালো একটি পরিবার হওয়া চাই। 1 নম্বর ভালো একটি পরিবার হওয়া চাই। হ্যাঁ, তারপরে লিখুন ছেলের উচ্চতা 6 ফিটের বেশি হওয়া চাই। 2 নম্বর ছেলের উচ্চতা 5 ফুট উচ্চ হওয়া চাই। হ্যাঁ, আর একমাত্র ছেলে হওয়া চাই কিন্তু, একমাত্র ছেলে। হ্যাঁ, ওই বল, একমাত্র ছেলে সেটা লেখা দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লিখলাম, এটাও লিখছি। হ্যাঁ, আর মানে আমার মেয়ে তো আবার একটু ওই বুঝতে পারছেন তো, আজকালকার মেয়ে তো দেশ বিদেশ ঘুরতে খুব ভালো পায়। আর ওই বিদেশে গেলে ও আবার ওই হোটেল টোটেলে থাকতে একদম পছন্দ করে না, নিজেদের ফ্ল্যাটে থাকতেই পছন্দ করে। তাই ওই বেশি না, ওই কটা দেশ বিদেশ মিলে 7-8টা ফ্ল্যাট থাকলেই হবে। আচ্ছা, দেশ বিদেশে মিলা কত বলে? 7-8টা। 7-8টা আর আর আমার মেয়ে তো আবার ওই আর কি এক গাড়িতে না প্রতিদিন যাতায়াত করতে একদম পছন্দ করে না। তাই বেশি না, দামি দামি কোম্পানির গাড়ি ওই 10-15টা থাকলেই হবে। আচ্ছা, কটা গাড়ি? 10-15। গাড়িও থাকতে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, লিখলাম। আচ্ছা, আর কোনো চাহিদা আছে? না, থাক, এটুকুই থাক। এই গোটা তো হ্যাঁ, হ্যাঁ। তা আমার কিন্তু একটু সময় দিতে হইব, কারণ আপনার এই যে মিষ্টি মিলে আনবো না, হ্যাঁ। ছেলের সব মিষ্টি মিলে আনো, আচ্ছা। তো এবার একটু সময় দিতে হইব। তাও কতদিন? এই 1 মাসের মধ্যে এই যে খারাপ করে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে কমলা, কোথায় গেলি? ওনাদের জন্য আবার চাটা কখন আনবি আর? আরে না, আজকে আর চা খাবো না, আমার আরেক বাড়ি যাইতে হইব। হ্যাঁ, আমার আচ্ছা। একটু তাড়া আছে আজকে। আচ্ছা। তাইলে দিদিমা, আজকে চলি। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, নমস্কার, নমস্কার। সেই যে ঘটক মশাই গেলেন, 1 মাসের উপর হয়ে গেল, কোনো পাত্রেরই তো খোঁজ আনতে পারলেন না। পুজো গেলে শীত, তাহলে কি আমার মেয়ের আর বিয়ে হবে না? পাত্র পাব কত আমার একমাত্র মেয়ের জন্য। ভালো পাত্র পাব কত পাত্র পাইয়া গেছি, আমি পাত্র পাইয়া গেছি, আপনার একমাত্র মাইয়ার সঙ্গে সৌভাগ্যের খোঁজ লইয়া আইছি। যার 10টা গাড়ি আছে, 10টা গাড়ি? দেশ বিদেশে বাড়ি আছে, সত্যি? সৌভাগ্যের খোঁজ লইয়া আইছি, আপনার একমাত্র মাইয়ার খোঁজে। জয় মা, জয় মা, জয় মা! সত্যি বলছেন ঘটক মশাই, আপনি পাত্র পেয়ে গেছেন? আরে শুধু পাত্রর খোঁজই পাই না, পাত্রর পরিবারের লোকজনদের তো লইয়া আইছি। কোথায় ওনারা? এই তো, এই যে দরজার পিছনে খাড়াইয়া আছে। আরে আরে, ডাকুন, ভেতরে ডাকুন।
নমস্কার নমস্কার নমস্কার, বসুন 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 হ্যাঁ বসে। বসুন। এইখানে। তো এইবার এইবার মানে ইয়ে করে কিনিমা এই পাত্র বাড়ির লোকজনদের সঙ্গে একটু পরিচয় করাইয়া দেয়। হ্যাঁ সেই ভালো। এই হইতাছে পাত্রর মা, নমস্কার দিদি, নমস্কার। আর উনি হইতাছে পাত্রর ইস্তত দিদি। ও নমস্কার 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 আর ইনি হইতাছে পাত্রর মাস্তত বোন। নমস্কার নমস্কার নমস্কার। কমলা, ও কমলা, কোথায় গেলি? আগে গিন্নিমা যাই। আরে তাড়াতাড়ি উনাদের জন্য চা, মিষ্টি, জল খাবার চা আছে সব নিয়ে আয়। আর মিঠাই তো বাজারে পাঠা, নৈশ ভোজনের আয়োজন করতে হবে যে। আচ্ছা গিন্নিমা। একটু ব্যস্ত হবেন না? সত্যি বড় চিন্তায় ছিলাম। তো আপনার তো একমাত্রই ছেলে? ও আচ্ছা আচ্ছা। আমার ভাইয়ের তো কোনো তুলনাই হবে না। আচ্ছা আচ্ছা। আমাদের দাদা হলো লাখে একটা মাত্র দাদা। খুব ভালো খুব ভালো খুব। সে কি আর বলতে। নিন নিন চা নিন চা নিন। হাতে হাতে নিন, হাতে হাতে নিন। হ্যাঁ হাতে দিন। হ্যাঁ ঘরে বসাই, আপনিও নিন আপনিও নিন। হ্যাঁ, ঘরে বসাই। দিদি একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। না না কিছু মনে করবো না, বলুন। মানে আমার মেয়ে তো একটু লম্বা, তাই আপনার ছেলের উচ্চতা জানতে পারি? আমার ছেলে অনেক লম্বা। 6 ফিট 3 ইঞ্চি। ও মা সত্যি? আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো মানে সত্যি কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে, এত উত্তেজিত হয়ে গেছে আমি আপনাদেরকে পেয়ে। তো আপনার ছেলে কোথায় কাজ করে? মানে আমার ছেলে কাজ করবে কেন? আরে এই যে এমবিবিএস। মা তাই? এমবিবিএস? তো কোন হসপিটালে আছে? আরে কোন হসপিটালে? হসপিটালে থাকবো কেন? হ্যাঁ পাত্র কি কোনো বেমার আছে যে হসপিটালে বেডের মধ্যে শুয়ে থাকতে লাগবো? হ্যাঁ কেন ঘটক মশাই, এই মাত্র যে আপনি বললেন ছেলে এমবিবিএস, তো ডাক্তাররা তো সাধারণত হসপিটালে কাজ করে। মানে এই যে মানে পাত্রর এই এমবিবিএস বললেন না আপনি? এমবিবিএস মানে ওই যে পাত্র মানে এমবিবিএস মা বাবা বেকার সন্তান। আচ্ছা। হ্যাঁ কি ছেলে বেকার? হ্যাঁ আপনার সাহস তো কেন ঘটক মশাই, আমার এত সুন্দর সুশিক্ষিত মেয়ের জন্য আপনি বেকার ছেলে আনলেন? আর আপনাদেরও বলি ভাই, হ্যাঁ ছেলে বেকার, চাকরি বাকরি কিচ্ছু করে না, অমনি মেয়ে দেখতে চলে এসছেন। মুখ সামনে কথা বলুন। আমার ভাইয়ের সম্বন্ধে আপনি এরকম মন্তব্য করতে পারেন না। জানি জানি, সব জানা আছে। ঘটক মশাই, আপনি আমাকে অপমান করতে এখানে ডেকে এনেছেন। এই যে মাসুমিরা রাগ করেন না, অশান্তি করেন না। মানে গিন্নিমা দিয়ে জানে না মানে পাত্র কেন চাকরি করতে হয় নাই বা করে নাই, গিন্নিমা জানে না। আমি একটু বুঝাই দিতেছি। ও গিন্নিমা কি হয়েছে? যে পাত্রর চাকরি করার দরকারই পড়ে না। হ্যাঁ বাবার এত সম্পত্তি, সার যদি বইয়া খায় না তাও শেষ হইল না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মতন না এরকম 10-10টা জমিদার পরিবারকে আমার দাদা কিনে রাখতে পারে। কি এত বড় কথা? এই আমার শরীর খারাপ লাগছে, এত বড় কথা। বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু যাবো, দেখবো দেখবো আপনার মেয়ের কোথায় বিয়ে হয়। চলো খুশি, আমরা এখানে আর মিথ্যে থাকবো না। চলো। ঘটনাটা বুঝতে পারে নাই, আসেন সবিলা বৈশা একটা কিছু ব্যবস্থা করতে হয়, সেটা ভালো হয় না। ও গিনিমা যাইতে
কইন না আপনি আপনি ভুল করতেছেন আপনি ভুল করতেছেন এই হাত ছড়ালে না যে জীবনে আপনি পাইবেন না মাদুরিরা যায় না আসেন দেখি মাদুরিরা ভুলেও যায় না আসেন 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 এইটাও হাসতারা হইল রে এই যে আপনার মাইনার জীবন বিয়া হইব না আপনার যা চাহিদা একমাত্র এই যে কুমার টুলি একমাত্র পাত্র দিতে পারবো হ্যাঁ বাবা রে ভাবছিলাম পূজার দিনে ঘর টেলিভিটা কিছু কামাবো হ্যাঁ সেইটা তো হইল না ওই মাঝখানে আসতে চাইতে আমার জুতার তলিটাই হয়ে গেছে গা এই যে আপনাদেরকে বোঝাচ্ছি বুঝলেন ভুলেও এই গিন্নিমার বাড়িতে সম্বন্ধ হয়ে আইবেন না Thank you. নমস্কার নমস্কার